তো হেই বাঙালি, কি অবস্থা সবার? আমি আসলে আসলাম আমলা বাজার। এই আমলা বাজারটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরে। তো এখানে এসে কি কি করলাম আর কি কি হলো সম্পূর্ণ ভিডিওতেই থাকছে বিনোদন। তো চলুন আর বেশি কথা না বাড়ি আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমলা বাজারে যাইতে গিয়ে প্রথমে বাদলো আমাদের সামনে একটা ব্রিজ। আমি ব্রিজের উপর নেমে কয়েকটা ফটো উঠাই নিলাম। তো ফটো ওঠানোর সময় দেখি পোলাপান চলে আসছে, তো ওদের সাথে একটু মজা করলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা কি। ও বলছে সাইকেল। আমি বলছি কি করতে হয় এটা? বলছে চালাতে হয়। আমি বলছি কেমনে চালাতে হয় দেখি আমাকে শেখাও তো। তারপর ও বললো ওঠো। উঠে আমি দেখছি যে বাম হাতের ব্রেক নাই। আমি বলছি এখানে কিছু থাকে না, এখানে ফাঁকা ফাঁকা লাগছে। বলছে আমার ব্রেক নিয়ে ভেঙে গিয়ে। আমি বলছি ও কেমনে চালাতে দেখিনি। তারপর হঠাৎ ব্রিজের এই পাশ থেকে একটা মেয়ে বললো যে এর ভিতরে মানুষ, এ সব জানে সাইকেল কেমনে চালাতে হয়, সাইকেল দিস না। আমি বললাম আমি মানুষ না, আমি এলিয়েন, সাইকেল কেমনে চালাতে হয় আমি জানতাম না, কিন্তু এখন আমি সব জানি। আমি এটা এখন চালাই দেখাও দিতে পারবো, দেখবা। তাই বলে সাইকেল চালানো শুরু করলাম। আর আমি যে যার সাইকেল তাকে টাটা দিয়ে আমি সাইকেল জোরে চালাই চলে গেলাম। ও ভাবছে আমি সাইকেল নিয়ে চলে যাব, তাই ও দৌড়ে গিয়ে আমাকে ধরলো। আমি ওকে বললাম আমি কি সাইকেল নিয়ে যাচ্ছি নাকি, আমি এমনি তোমাদের দেখাচ্ছি যে আমি কত জোরে সাইকেল চালাতে পারি। তাই বলে আমি ওকে সাইকেল দিয়ে দিলাম সাইকেল থেকে নেমে। এরপর আবার একটা ভ্যানওয়ালা আমাদের দেখে দাঁড়ালো। দাঁড়ানোর পর আমি ভ্যানওয়ালার কাছে গেলাম। আমি মানে ইশারা করে বোঝাতে চাচ্ছি যে কি কি এরকম করছে, মাথা নাড়ে। বলছে কিছু না। আমি বলছি কিছু না? বলছে না। আমি বলছি তা ভালো আছেন? বলছে ভালো। আমি বলছি বাড়িওয়ালার জন্য কি কিছু নিছেন? বাজার থেকে তো যাচ্ছেন বাড়িতে। আমি আবার ওর সামনে যে একটা ঝুড়ি আছে, ঝুড়ির ভিতর দেখলাম যে কিছু নিয়েছে নাকি। তাহলে ঝুড়ির ভিতর আমি যা দেখতে পেলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। ঝুড়ির ভিতর দেখছি বিষের বোতল। আমি বলছি এইটা আবার কি? বলছে বিষ। আমি বলছি বিষ কিসের জন্য নিয়ে যাচ্ছেন? বলছে মাঠে দেওয়া লাগে। আমি বলছি মাঠে দেওয়ার জন্য তো সত্যি নাকি আবার অন্য কিছু দেখেন কিন্তু? বলছে না মাঠে দেওয়ার জন্যই। পাগল নাকি? তারপরে চলে গেল উনি। আমরাও তারপর ওইখান থেকে চলে আসলাম আমলা বাজারের দিকে। আমলা এসে আমি এক জায়গায় একটু বসলাম, বসে একটু জিরাই নি ভাবলাম। তো এই জায়গায় বসে আমি একটু দম নিচ্ছিলাম। তো এই মুহূর্তে একজন এসে আমার সাথে হ্যান্ডশেক করলো। আমি তাকে আমার কোলে বসাই নিয়ে একটু আদর করে দিলাম। তারপর আমি ওকে নামাই দিলাম। ওকে নামাই দেওয়ার পর আমি এখানে দাঁড়াই আছি। তারপরে এইদিকে খেয়াল করলাম যে একজন আমার ভিডিও করছে। তারপর আমি ওর দিকে ছুটে গেলাম। আমি ওকে বললাম যে যার ফোনে আমার ভিডিও থাকে সেই ফোন আমার হয়ে যায়, এই ফোন এখন আমার, এই ফোন আমাকে দেওয়া লাগবে। ও দিচ্ছিল না প্রথমে, জানি না কেন, কিন্তু পরবর্তীতে আমি নেওয়ার পরে দিয়ে দিল। তারপরে আমি আবার ফোনটা রাখতে গেলাম, কিন্তু তারপরে দেখি আমার পকেট নাই। তারপর আবার কি করবো, ফোনটা অবশেষে দিয়ে দিলাম ওকে। আবার বললাম আমার তো পকেট নাই, মোবাইল নিয়ে যেতে পারবো না, কিন্তু এই টুপিটা আমার মাথায় হবে, টুপিটা আমাকে দাও। কিন্তু এই দিক থেকে আবার এক চাচা আমাকে বারবার নাড়ছিল। আমার চাচার দিকে গেলাম। আমি বললাম যে আমার এটা তোমাকে দিয়ে দেবো, কিন্তু তার জন্য আমাকে তোমার জামাটা দিতে হবে, তোমার জামাটা আমাকে দিয়ে দাও, তারপর আমি আমার এটা খুলে তোমাকে দিয়ে দেবো। তাই বললে আমি চাচার শার্টটা খুলে নিতে গেলাম জোর করে। আমি ভাবলাম চাচা নিষেধ করবে হয়তো, কিন্তু সে নিষেধ করছে না। আমি ওইরকম খুলে নিচ্ছি। তারপর আবার আমি একটু পরে বললাম যে না থাক, আমার নিচ্ছি না, থাক। তারপর সে চাচা নিজেই খুলে দিতে গেল। বলছে না থাক, সমস্যা নেই, খুলে নিয়ে নাও তুমি, তোমার এটা আমি নিচ্ছি না, কিন্তু তুমি আমার শার্টটা নিয়ে নাও যদি গায়ে হয়। তারপরে সে খুলে দিতে গেল। আমি বলছি থাক থাক, নিষেধ করলাম কথা, তাও শুনলাম না। তারপর আমি বললাম আচ্ছা দিচ্ছে যখন দিক, আমি শার্টটা গায়ে দিয়ে দেখি কেমন লাগে। তারপর আমি শার্টটা নিয়ে গায়ে দেওয়ার জন্য আমি দেখলাম, কিন্তু দেখছি আমার হাতের ভিতরে ঢুকছে না। তারপর আমি আবার চাচাকে দিয়ে দিলাম শার্টটা। ওই চাচাকে শার্ট দেওয়ার পরে আমি আবার এইদিকে দেখলাম আরেক চাচা দাঁড়ায় আছে। আমি চাচাকে বললাম যে এই চাচা শার্টটা মনে হয় আমার হবে না। তারপর চাচার রিয়াকশনটা তোমরা দেখো। ওই চাচার কথাগুলো যারা বুঝতে পারেনি তাদেরকে আমি বোঝাচ্ছি। চাচাকে যখন বললাম যে চাচার শার্টটা আমার গায়ে হবে মানে, চাচা বললো যে তোর গায়ে হলে তো আমার কি, হ্যাঁ শার্ট কিনে গায়ে দিকে যা। আমি বললাম টেকা নিয়েছে। তারপরে ওইরকম চলে গেলো। তারপরে এই চাচা বললো যে আমারটা নাও, আমার অনেকগুলো শার্ট আছে, হ্যান তেন এরকম বললো। যাক চাচার মন মানসিকতা ভালো লাগলো। এই চাচার সাথে কথা বলতে বলতে আবার চলে আসলো একটা বাস। আমি বাসকে বললাম এই আমি যাবো, আমাকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আর শালা না আমি চলে গেলে রাস্তার তো সাইড দিয়ে চাকায় পাংচার হয়ে যাবে, তুই শেষ পর্যন্ত পৌঁছাতে পারবি না। শালা আমার গাড়ি নেই, এ দে আমার গাড়ি, এ দে। শালা তোর গাড়ি দিত না, আমার গাড়ি কি চলে না নাকি? চাবি দে তো, চাবি দে। থাকবোই না আর এই জায়গায়।